দেখো 4 নম্বর কোশ্চেন। 60 কেজি ভরের এক ব্যক্তি লিফট দ্বারা 600 নিউটন প্রতিক্রিয়া বল পায়, তাহলে লিফটের গতি কত? অপশান আছে শুনুন। লিফটের গতির মানে প্রকৃতি কীরূপ? 2 মিটার পার সেকেন্ড বেগে নিচে নেমেছে সমবেগে, 2 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠছে, 17 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠছে, 17 মিটার পার সেকেন্ড সমবেগে নিচে নেমেছে। লিফটটা স্থির আছে, ই অপশান, এফ অপশান সবগুলাই। এবারে শুনো মনে বলো, লিফটের ওজন কত, মানে মানুষটার ওজন কত, ডাব্লিউটা কত, প্রকৃত ওজনটা 60 কেজি ভর আর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীর ত্বরণ, তাহলে লোকটার ওয়েট হচ্ছে 600 নিউটন। এবারে শোনো, আমরা জানি কোনো লিফটে কোনো ব্যক্তি যদি থাকে তাহলে ও প্রকৃত ওজনটাই প্রতিক্রিয়া বল পায় যখন লিফট স্থির থাকে অথবা লিফট সমবেগে উপরে বা নিচে নামে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটাতে প্রথম অপশান আছে 2 মিটার পার সমবেগে নিচে নামছে। যদি নিচে নামে সমবেগে তাহলে লিফটের ওয়েট কত হবে? ডাব্লিউটাই ওয়েট হবে, মানে 600 হবে। দেখো এখানে 600 আছে, ওয়েটও 600 আর লম্ব প্রতিক্রিয়া বল তোমাকে যেটা সাপ্লাই আছে সেটাও 600। তাহলে দুটাই নিচে নামছে, তাহলে সমবেগে নামলে কোনো অসুবিধা আছে কি? এটা রাইট। সে যতই হোক মান, হরিদাস হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, সমবেগে যদি থাকে শব্দটা নিচে বা উপরে উঠে। আচ্ছা 2 মিটার পর সমবেগে উপরে উঠছে, আরে সমবেগে যদি উপরে উঠে তাও তো এটা শূন্য, ত্বরণ তো নাই, তাহলে সেক্ষেত্রেও তো লম্ব প্রতিক্রিয়া বল আর ওয়েটটা সমান হবে, মাথায় ধ্যান দিবে। তাহলে এটাও ঠিক। যদি বলতো 17 মিটার পার, 17 মিটার শব্দটার কী কাজ? সমবেগ শব্দটার কাজ উপরে উঠছে বা নিচে নামছে, তাহলে 17 মিটার হলো রাইট। যদি বলে 502 মিটার উপরে উঠছে তাও রাইট, সমবেগ হলেই হচ্ছে। যদি বলে স্থির আছে, হ্যাঁ স্থির থাকলেও ওইটাই হয়। তাহলে সব ঘটনাই ঘটবে এখানে, অল অফ দিস কনসেপশন আসছে। কি 17 কি 2, এখানে 17 2 এর কোনো ফাংশনই নেই, 17 2 এর ফাংশন নাই। বেগটা দেখো সমবেগে নামছে বা সমবেগে উঠছে, উঠা নামারও কোনো ফাংশন নাই। আবার বলছি লাল কালিতে লেখো, লিফট যদি সমবেগে উপরে উঠে বা নিচে নামে বা স্থির থাকে, সবসময় লিফটে থাকা কোনো ব্যক্তির লম্ব প্রতিক্রিয়া বল, মানে যে ওজনটা অনুভব করে আর যে ওজনটা প্রকৃত হয় পৃথিবীর দিকে, দুটাই সমান থাকবে। লাল কালিতে লেখো তুমি এটা। বেগের মানের সঙ্গে কোনো সঙ্গ নেই এখানে, উপরে উঠুক বা নিচে নামুক সেটার সাথেও কোনো সঙ্গ নেই। লিফট সমবেগে উপরে উঠুক চাহে নিচে নামুক, ত্বরণ যদি না থাকে, ত্বরণ এ তো শূন্য, তার মানে এমও শূন্য। তাহলে তুমি আর বিযুক্ত এমজি সমান শূন্য, তাহলে আর অলওয়েজ এমজির সাথে সমান। মাথায় ঢুকছে? স্থির থাকলে তো এ কাজেই, তখনও তো এ শূন্য হচ্ছিল না, তার মানে এম এ শূন্য, এম এ তো কোনো নাই। এবারে তুমি যেই সমীকরণ বানাও আর সমান এমজি হিসেবে, প্লাস মাইনাস আসতে পারে, সেটার দিকের উপর ডিপেন্ড করছে, কিন্তু আর সমান এমজির সংখ্যা মানটা সমান হবে। কথা বুঝে এসছো? এম এ এই তো নাই, এম এ ফলাফলেই তো নাই। সেকেন্ড ল তো এম এ এফ এ, লব্ধ বল যেটা আমরা পাই, বিভিন্ন বল ক্রিয়া করার ফল এম এ পাই, এটাই তো নিউটন ল। মাথায় ঢুকলে কিছু ধ্যান দাও, ঢুকে যাবে। ওকে।